সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে গেলাম একটা মহাবিপদে। কিভাবে পড়লাম সেটাই জানাবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগগুলাতে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকেও আমরা কিন্তু ভাত খাবো। তো যাই হোক, কালকে রাতে ওর বাবাকে ডিম আনতে বলেছিলাম, ওর বাবা ডিম আনতে ভুলে গিয়েছে। এছাড়া বাসায় তেমন কিছু ছিল না সকালে ভাত খাওয়ার জন্য। তো ভাবলাম চিকেনটা নামাই, চিকেন ফ্রাই করি, ওটা দিয়ে আমার ছেলে খেয়ে নেবে, আমরাও খেয়ে নিতে পারবো। তো সকাল সকাল কি হলো, দিনগুলো ভালোই যাচ্ছিল, সময়গুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ দেখলাম আমার ফোনটা বোবা হয়ে গেল। মানে আমি ফোনটা চালাচ্ছিলাম, চালাতে চালাতে হঠাৎ কি হলো আমি জানি না, আমার ভিডিও যতগুলো ছিল যাই ছিল আমি অন করছিলাম, ওখানে কোনো সাউন্ড আসছিল না, কিন্তু প্রত্যেকটা অপশন অন ছিল। জানি না কি প্রবলেম হয়েছিল। আর উপরে একটা হেডফোনের চিহ্ন ছিল। তো ভাবলাম কি ব্যাপার, আমি তো হেডফোন লাগাইনি, তাহলে এখানে কি সমস্যা হলো। তারপর আমি মানে সকাল থেকে টেনশন করতে করতে আমি ভাবছিলাম যে কি হলো আমার ফোনের, কি হলো আজকে, তো তাহলে আমি ব্লগ দিতে পারবো না। আমি এত কষ্ট করে ব্লগ করি, ব্লগ এডিট করি, তারপর যদি ভয়েস দিতে না পারি, কিভাবে আমি আজকে ব্লগ আপলোড করব। যেই ভাবনা সেই কাজ। আমি ওকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। আর তারপরে ঘরের কাজে কোনো মন বসছিল না, যেহেতু মোবাইলে সমস্যা হয়ে গিয়েছে। তো তাও চিন্তা করলাম যে না, আল্লাহ চাইলে তো সব কিছু সম্ভব। এমনও তো হতে পারে বিকাল হতে হতে আমার ফোনটা ঠিক হয়ে যাবে। তো আমি সেই ভাবনা করেই আমি কাজ শুরু করলাম এবং শ্যুট করা শুরু করলাম। আল্লাহর কি অশেষ রহমত, এটা ঠিক দুপুরের পরে আমি ফোনটা অফ করি, কি মনে করে যেন ফোনটা অফ করি, তারপর অন করি। তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফোনের সাউন্ড চলে আসে, দেখলাম যে সব ওকে। এছাড়া আমি প্রায় 2টা আড়াইটা পর্যন্ত আমি মোবাইল নিয়ে বসেছিলাম, অপশনগুলো টিপছিলাম। তারপর ইউটিউব থেকে অনেক কিছু ডাউনলোড করে, ভয়েস তো শোনা যাচ্ছে না, জাস্ট ওটার যে দেখাচ্ছিল যে কিভাবে কি করতে হয়, ওইভাবে আমি চেষ্টা করছিলাম যে কি সমস্যা, দেখি না ঠিক করা যায় কি না, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ আমার এটা ঠিক হয়ে গিয়েছে। আর আমি ভাবছিলাম যে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হবে হয়তো, সেখানে না যেন কী বলে কী করতে হবে, নানান টেনশন করছিলাম মোবাইলের কি সমস্যা হলো। তো যাই হোক, সব মিলিয়েই আমার মোবাইলটা ঠিক হয়ে গেল। আর এদিকে আমি প্লেট টেট ধুয়ে নিলাম দেখতে পেলে। আর এদিকে কিছু কাপড় ছিল, তো ওই কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে দিয়েছি, দিয়ে এখন ছাদে নিয়ে এসেছি। আর আমার কথা একটু সমস্যা হচ্ছে, কেউ কিছু মনে করো না, কারণ আমি একটু অন্য কাজ করছিলাম, তো তাই। তো কাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে আবারও আজকে কিছু কথা শেয়ার করি। এই পৃথিবীতে পুরুষ মানুষ হচ্ছে 2 রকমের। যে পুরুষ মানুষ তার সব কিছু, তার লাইফের সব কিছু তার ওয়াইফ মানে মা বাবা বাদে, তার মা বাবাকে তো কখনো ওই স্থানে দেওয়া যায় না, মা বাবার স্থান আলাদা। কিছু পুরুষের মানে ওয়াইফ মানে সব কিছু, আর কিছু পুরুষের কাছে ওয়াইফ মানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে আসলে আমি মনে করি যে পুরুষ মানুষ ওয়াইফের মূল্য বুঝে না, তাদের বিয়ে করাটাই ঠিক না। যারা বিয়ে করে দেখবেন যে আপনি ওয়াইফের মর্যাদা পাচ্ছেন না, ওরকম পুরুষের সাথে সংসার করাটা ত্যাগ করুন। কারণ আমি আমার আশেপাশে দেখতে পাচ্ছি যে এমন অনেক পুরুষ যারা স্ত্রীকে অনেক ভালোবাসে, মানে বলে না হাতের তালুতে করে রাখে, এরকম হাতের তালুতে করে আগলিয়ে রাখে। যেমন কেউ যদি নবীর সুন্নতগুলো পালন করে, সেখানের মধ্যে কিন্তু আছে স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটবেন, চাঁদ দেখবেন একসাথে, আর গল্প করবেন, সময় দিবেন স্ত্রীকে, এগুলো সুন্নত। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, সেটা সুন্নত। স্ত্রীর কাজে হেল্প করবেন, সেটা সুন্নত। কিন্তু আজকালকার যে স্বামী দেখতে পাই, কিছু কুলাঙ্গার স্বামী আছে যারা এগুলো বুঝে না। বুঝবে কীভাবে? দেখা যায় তাদের ফ্যামিলিগুলোও হয়তো ওইরকম, তাদের মা বাবাও হয়তো ওরকম ফ্যামিলি থেকে আসছে, তারা হয়তো কখনো তাদের মা বাবার মধ্যে ভালোবাসা দেখে নাই। আর দেখা যায় মা বাবার যদি দেখে ফেলে যে সে তার স্ত্রীকে ভালোবাসছে, মহব্বত করছে, তাহলে তো মা বাবা তাকে একদম শেষ করে দিবে বকা দিয়ে। সেই ভয়ে মাম্মাস বয় যারা আছে, যারা এখনও প্যাম্পার্স পরে থাকে, মাকে ভয় পায়, তারা বউকে ভালোবাসতে ভয় পায়। আর মা সামনে থাকুক আর না থাকুক,
কিছু পুরুষ আছে এমনিতেও অনেক পাকনা, দেখবেন এত পাকনা, ওই একটা পুরুষই আপনার শ্বশুর, ভাসুর, শাশুড়ি, ননদ, ননাস, দেবর সবার ভূমিকা পালন করে ফেলে তাদের ব্যবহার দিয়ে। ঠিক আছে, হাজব্যান্ড হবে হাজব্যান্ডের মতন, হাজব্যান্ড ভালোবাসবে তার স্ত্রীকে। এটা তো সবসময় সব হাদিসে সব হুজুররাই বলেন যে স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস। স্ত্রীকে মহব্বত করবেন, বেশি বেশি মহব্বত করবেন, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। কিন্তু যেসব ছেলেরা খারাপ পরিবেশ থেকে আসছে, মা বাবার মধ্যে ভালোবাসা দেখে নেই, তারা কিভাবে ভালোবাসা বুঝবে, তারা কিভাবে স্ত্রীকে ভালোবাসা দিবে? আসলে বিয়ের আগে সবাই মনে করে যে বিয়ের পরে হয়তো লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, গোছানো হয়ে যাবে ইত্যাদিতে অনেক কিছু, কিন্তু আসলে মেয়ে মানুষের হচ্ছে কি ভাগ্য। মেয়ে মানুষের ভাগ্যে যদি স্বামীর ভালোবাসা না থাকে, তাহলে ওই সংসার করা ওই মেয়ের জন্য অনেক কঠিন হয়ে যায়। ভাগ্যে যদি ভালো কিছু না থাকে, তাহলে ওই সংসারটা তার জন্য জাহান্নাম হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সেটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে বললাম না, আমার ফ্যামিলির কোনো অভিজ্ঞতা থেকে বললাম না। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, কেউ আবার এটা নেগেটিভভাবে নেবেন না, এটা সবার জন্যই বলা। তো এখানে কথা বলতে বলতে লাস্ট পর্যায়ে চলে এসেছি। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।